হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গিয়েছিলাম শহীদ মিনারের সামনে, যেখানে আমাদের সমস্ত মুক্তিযোদ্ধারা বা বীরশ্রেষ্ঠদের একটা স্মৃতি। তো সেখানে গিয়েছিলাম একটা সুন্দর ড্রেস পরে, বা এই ড্রেসটা আমাকে কে গিফট করেছে সব কিছু আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে, তাহলে বুঝবেন ড্রেসটা কোথায় থেকে নিয়েছি, কে গিফট করেছে। থ্যাংক ইউ মামি। আমার হচ্ছে ম্যারেজ উপলক্ষে আজকে মামির সাথে এসে আমি একটা গিফট পেয়ে পেলাম। ইয়েস, আমি খুবই খুশি। তো আরো খুশি, ড্রেসের কালারটা অনেক সুন্দর। আমার মানে এই ড্রেসের কালারটা আমার ড্রেসের কালারটা আমার এত পছন্দ হয়েছে। আর আমি এরকম সিম্পল কালারের ড্রেসগুলোই পরি। থ্যাংক ইউ মামি। আর আমি কোথায় থেকে নিছি? হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে, কী অবস্থা, সবাই কেমন আছেন? দেখেন ভিডিওর শুরুতেই আমি আর আমার মামি কি করলাম। মামি হচ্ছে আমার ম্যারেজ ডে উপলক্ষে, 9 বছরের ম্যারেজ ডে উপলক্ষে, এটা হচ্ছে তানহাস কালেকশন। এটা হচ্ছে বেলি রোড হচ্ছে সিরাজ মার্কেট। ওই মার্কেট থেকে মামি আমাকে এই ড্রেসটা কিনে দিল। আসলে আমার সব থেকে খুশির বিষয় কি জানেন, আমি অনেক বেশি কিছু আমার চাহিদা না, অনেক বেশি কিছু চাই না, খুব সিম্পল কিছুই আমি আমার অনেক পছন্দ। আর তার থেকে বড় কথা, কেউ যদি আমাকে একটা লিফট বা একটা লিপস্টিকও গিফট করে, আমি এত বেশি খুশি, এই খুশিতে পুরো লাফালাফি শুরু করি। এটা তো ভিডিও শুরুতেই দেখলেন। তো আমার ড্রেসটা কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট দিয়ে জানেন। আর এই ড্রেসটা পরে সেদিন জাহাঙ্গীরনগর ঘুরতে গিয়েছিলাম, এই জন্য প্রথমেই ড্রেসটা আপনাদেরকে একটু দেখালাম। ড্রেসটার প্রাইসটা খুবই কম ছিল, বিশ্বাস করেন, কিন্তু প্রাইসের তুলনায় ড্রেসটা অনেক সুন্দর ছিল। আর থ্যাংক ইউ সো মাচ মামি, আপনি যে আমার ম্যারেজ ডে উপলক্ষে এত সুন্দর একটা ড্রেস গিফট করছেন এই কারণে। বাট আর আমার মামি হচ্ছে এই তানহাস কালেকশন থেকে এত ড্রেস নিয়েছে। প্রায় হচ্ছে আমাদের ওই দিন প্রায় 14,000 টাকা বিল আসছিল, এরকম এত ড্রেস নিয়েছে। আর বিশ্বাস করেন দোকানটা না খুব ছোট, আর এত মানুষ ছিল। এই যে আমার সেই ড্রেস, আমি প্রথমে গিয়ে দেখতেছিলাম যে ড্রেসটা আমার ভালো লাগে কিনা। বাট ইয়েলো কালার আমার এমনিতে অনেক পছন্দ, আর সবসময় কলারওয়ালা ড্রেস পরি, তো এই কারণে ড্রেসটা আরও বেশি ভালো লাগছে। বাট এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, আমাকে কেউ গিফট করেছি, গিফটের খুশিতে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করতেছি। যেহেতু সামনে রোজার ঈদ, চাইলে কিন্তু আপনারা যেতেই পারেন। আমার কাছে মনে হয় এখানে সব টাইপের কালেকশন পাবেন, একদম দামি থেকে মিডিয়াম লেভেল থেকে সব লেভেলের ড্রেসের কালেকশন পাবেন। আর সবচেয়ে বড় কথা, এখানে কটন ড্রেসও আছে, আবার পাকিস্তানি গর্জিয়াস ড্রেসগুলো আছে। তো অনেকগুলো ড্রেস মামিকে দেখাচ্ছিলাম আমি ঘুরে। আর আমার ভিডিওটা করেছিল ফুপি, এখানে ফুপিও সাথে ছিল। তো এমন একটা মামি থাকলে আর কি চাই লাইবে বলেন। মামির সাথে আমার এরকম একটা সম্পর্ক, অ্যাজ লাইক ধরুন বান্ধবীর মতো সম্পর্ক। কিন্তু একটা কথা আছে, কাছের মানুষের থেকে আমার না সবসময় দূরের মানুষের সাথে অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। মামি কিন্তু আমার কাছের না, রক্তের না, কিন্তু তার চেয়েও অনেক বেশি কিছু তাদের সাথে আমার সম্পর্ক, বিশ্বাস করেন। এত ভালো সম্পর্ক যেটা আমার কাছের মানুষদের সাথেও নাই। আর আমি গিয়ে ওখানে দেখলাম একটা ভাইয়া, ওই যে হুডি পরা সাদা, উনি এত ড্রেস অনলাইনে পিকচার তুলে হয়তো গার্লফ্রেন্ড বা ওয়াইফকে পাঠাচ্ছে, দেখতেছে বাইরে। ভাই তো ওর ধৈর্য দেখে আমি অবাক হয়েছি। ভাই আমার হাজব্যান্ড এলে এতক্ষণ আমার এনে রাইখা চলে যেত, এত ধৈর্য। এই যে সামনে যে দুইটা ড্রেস না, এই দুইটা ড্রেস আমার খুব ভালো লাগছে। আর মামিকে বলতেছি, মামি তোমাকে এই ড্রেসটা খুব সুন্দর লাগতেছে। আসলে আমার মামি তো দেশের বাইরে থাকে, কানাডা থাকে, যেহেতু আমার মামি দেখতে অনেক সুন্দর, অনেক স্লিম। তার মতো এইটুকু বয়সে, তার তো যথেষ্ট বয়স হয়েছে, যেহেতু 4টা মেয়ে, কিন্তু তারপরও সে যতটা স্লিম, যতটা সুন্দর, ও মাই গড, তার জায়গায় থাকলে আমি অনেক আগেই শেষ। আর আমার মামির পছন্দ অনেক সুন্দর, বিশ্বাস করেন প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর সুপার ড্রেস নিয়েছে। আর আমার মনে হচ্ছে তানহাস কালেকশনে কেউ যদি চান ঈদে ফলো করতে পারেন। বাট ওদের কালেকশনগুলো সুন্দর, সত্যি কথা বলতে আমি ওভারঅল পুরো দোকানটা ভিজিট করছি এবং দেখেছি, ভালো লেগেছে আমার। আবার এগুলো খুব পছন্দ হয়েছে, কিন্তু এগুলোর দাম মাশাআল্লাহ অনেক বেশি, এই জন্য একটা দৌড় মারতেছিলাম। আমি আবার এত দামি ড্রেস পরি না, বিশ্বাস করেন আমি খুবই সিম্পল একটা মানুষ, আর খুবই সিম্পল ড্রেস পরতেই পছন্দ করি। এত দামি ড্রেস আমার আসলে আমার শরীরে বা আমার গায়ে মানায় না, বিকজ হচ্ছে আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, আমি এত দামি ড্রেস পরতে পারি না। তো যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন। এখন বলি আরেকটা কথা, ড্রেস তো কিনলাম, আমি খুশির ঠেলায় মামির সাথে পার্লারে চলে গেছি। আজকে আমি বড় লোক হয়ে গেছি, যেহেতু আমার মামি আমাকে ড্রেস গিফট করছে। এই খুশিতে আমি শুধু পার্লারে, সত্যি কথা বলতে, শুধু বুড়ো প্লাকটাই করি। তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম, অন্য কোনো কিছু আমি পার্লারে করি না, কারণ আর আমার বুড়ো প্লাকটা করতে হয়, বুড়োটা অনেক বেশি মোটা, এই কারণে। তো এই যে খুশিতে মানুষ দেখেন, আনন্দ খুশিতে কত কিছু করতে পারে, খুশির ঠেলা আজকে পার্লারে চলে গেছি। তারপর হচ্ছে ফিনিশিং আমার এইটা ছিল। ক্যাপশনটা কেমন ছিল আমার ভিডিওটা